বন্ধুরা, সেদিন প্রবর্তক সঙ্গ দেখার পরে আমরা চলে এলাম এই শহর চন্দননগরের বিখ্যাত এক প্রাচীন মন্দিরে, বোড়াই চণ্ডীতলা। বন্ধুরা, চন্দননগর নামটি সম্ভবত চন্দ্রনগর নাম থেকে এসেছে। কেউ কেউ বলেন যে গঙ্গা নদী এখানে চন্দ্রাকার বলে প্রথমে চন্দননগর নাম, তার থেকে চন্দননগর হয়েছে। আবার অনেকের মতে একসময় এখানে চন্দন কাঠের বড় বাণিজ্য কেন্দ্র ছিল, তা থেকে চন্দননগর নামটি উদ্ভব হয়েছে। একসময় শহরটি ছিল ফরাসিদের অধীনস্থ, তার জন্য এর নাম ছিল অতীতে ফরাসডাঙ্গা। বিপ্রদাস পিপিলাই রচিত মনসামঙ্গল কাব্যে চন্দননগরের উল্লেখ নেই, তবে চন্দনগড়ের অন্তর্গত বড় নাম উল্লেখ আছে। চন্দননগরের বোড়াই চণ্ডীতলায় অবস্থিত বোড়াই চণ্ডী মন্দিরটি ১৯বিংশ শতাব্দীতে নির্মিত। বহু ইতিহাসের সাক্ষী, বহু প্রাচীনতম ঘটনার সময়কার এই মন্দির। আসুন বন্ধুরা, মন্দির দর্শন করি এবং তার সাথে জেনে নিই এই মন্দিরের কিছু সংক্ষিপ্ত ইতিহাস। আগে জায়গাটির নাম ছিল বড়ো। জনশ্রুতি অনুযায়ী প্রায় ৫০০ বছর আগে সিংহলের আটক পিতাকে মুক্ত করার জন্য শ্রীমন্ত সদাগর বোড়াই চণ্ডীতলায় বিগ্রহ প্রতিষ্ঠাতা করেন। দক্ষিণমুখী মন্দিরটি জোড়া বাংলার ধরনের, দুটি দোচালা বা এক বাংলা জোড়া দিয়ে এই ধরনের মন্দির তৈরি করেছে বলে এই স্থাপত্য শৈলীর নাম জোড়া বাংলা। মন্দিরের প্রথম দোচালাটি আলিন্দ এবং দ্বিতীয় দোচালাটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হয়। মন্দিরের পাশ থেকে না দেখলে মন্দিরটি যে জোড়া বাংলা তা বোঝার উপায় নেই। ত্রিখিলান অলিন্দ মন্দিরের সামনে মন্দিরের লাগোয়া একটি নাট মন্দিরও আছে। গর্ভগৃহে চতুর্ভুজা মা বোড়াই চণ্ডী প্রতিষ্ঠিত। বোড়াই চণ্ডীর মূর্তিটি নিম কাঠের তৈরি, তার উপরে অষ্টধাতুর পাত দিয়ে মোড়া। পাথরের বোড়াই চণ্ডী মূর্তিটি মন্দিরের সংরক্ষিত আছে। আটগড় সেবায়েতেরা পালা করে করে মায়ের সেবা কার্য পরিচালনা করে। বন্ধুরা, বোড়াই চণ্ডীতলা মন্দিরের পাশে রয়েছে ঋষি অরবিন্দের আশ্রম এবং মতিলাল রায়ের বাড়ি। বর্তমানে খুব একটা প্রবেশ অধিকার পাওয়া যায় না, মানে এখন ওদেরই পরিচিত ছাড়া এখন কাউকে ঢুকতে দেয় না। মূর্তিও আছে। এটা তো একদম পুরো, এটা কি ওদেরই জায়গা? ভালো করে পুরোটাই পুরোটাই